নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের একটা স্ন্যাক্স রেসিপি আমি শেয়ার করতে চলেছি, যেটা আমরা সবসময় বানাতে পারি বিকেলের স্ন্যাক্সে। আর বর্ষাকাল বা ঠান্ডার সময়, এখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা সিজন এসে গেছে। অবশ্য হ্যাঁ, সব জায়গায় আসেনি, ভারতের সব জায়গায় অত ঠান্ডা আসেনি, কিন্তু অনেক জায়গাতেই আমাদের একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেক জায়গাতেই। এই ঠান্ডার সময় তো এসব খেতে সত্যি খুবই ভালো লাগে। আর এমনি এখন ফেস্টিভ সিজন, যা খুশি একটুখানি ঘরে একটু বানালে ভালোই লাগছে খেতে। তাই জন্য আজকে আপনাদের কাছে আমি একটা আলু দিয়ে একটা কিছু স্ন্যাক্স বানাবো। দেখুন, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা। প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে আমি রেখে দেবো। আলুটাকে কেন বলুন তো, আলুটা সেদ্ধ করে সবসময় রেখে দিতে হয়। আগে যদি কোনো আলুর কিছু রেসিপি বানান, তাহলে আগে আলুটা আমি সেদ্ধ করে আগেভাগে রেখে দিই। কেন, পরে যখন খুব গরম তখন খুব তাড়াহুড়ো হয়ে যায়। গরম আলু চটকে গরম আলু পুড়ে না, খুব ভীষণ তাড়াহুড়ো পড়ে যায়। তাই জন্য আলুটা আগে সেদ্ধ করে রেখে দিয়ে এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা এর জন্য একটুখানি আমি থেঁতো করে নেব। করে এবার যেটা মনে করুন আলুর সাথে আমার আলুর একটা পুর তৈরি করব, সেই আলুর পুরটার জন্য বেশি করে আদা রসুন দরকার। রসুন একটু বেশি করে নেবেন। আর সত্যি বলছি, রসুনটা না বেশি কিছু রসুন দিলে না খুব ভালোই লাগে খেতে। রসুনের গন্ধটাই এত সুন্দর। কিন্তু হ্যাঁ, অনেকে রসুন পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করে দেবেন। কিন্তু এটার মধ্যে রসুনটা না দিলে সত্যি বলছি সেই টেস্টটা পাওয়া যাবে না। আর একটু ঝাল একটু কাঁচা লঙ্কা, দারুণ লাগবে। নয় একটুখানি পেস্ট করবেন না, নয় থেঁতো করে নেবেন, নাহলে একটু গ্রাইন্ডারে ক্রাশ করে নেবেন। খুব থেঁতো করলে একদম পুরো পেস্ট করে দেবেন না, গ্রাইন্ডারে জল ছাড়া করবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। এইভাবে আমি কাঁচা লঙ্কা আদা রসুন পুরো একটু থেঁতো করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা আলু পুর বানাবো। আমি বলে দিই, আমি আজকে ব্রেড পকোড়া বানাবো। ব্রেডের আমরা ব্রেড পকোড়াই বলি সবাই, আপনারাও হয়তো বলেন ব্রেড স্যান্ডউইচ নয়, ব্রেড পকোড়াই। আর এই আলুর পুরটা এমনভাবে বলছি, আপনারা স্যান্ডউইচ হিসাবেও খেতে পারেন। যদি এরকম আলু দিয়ে স্যান্ডউইচ বানান, এর ভেতরে একটু চিজ দিয়ে দেবেন, দারুণ হয়ে যাবে। আর লাগবে অনেকটা ধনেপাতা, অনেকটা ধনেপাতা দেবেন, তাহলে গন্ধটা সুন্দর আসবে। আর এইসব স্যান্ডউইচে না মশলাটা মশলাটা বেশি হলে না খুব খেতে ভালো লাগে। একদম প্লেন আলু ভালো লাগবে। যদি আপনার মনে করুন যে প্লেন আলু আপনারা খেতে চান, যে বেশি মশলা খাবেন না, দেবেন। কিন্তু যেটা আসল টেস্ট আসবে সেটা একটু মশলাটা বেশি দিতে হবে। কিন্তু খাওয়ার ওপর নির্ভর। কেউ যদি মনে করে আমি এত লঙ্কা খাবো না, বা এত রসুন খাবো না, এত আদা খাবো না, যাই সব কিছু আপনারা কমিয়ে দিতে পারেন। আর যেহেতু আমি একটু বেশি পরিমাণে করেছিলাম সেদিনকে একটু আমার বেশি তো মশলাটা লাগবেই, না হলে কোনো টেস্ট হবে না, হলে মনে হবে সেদ্ধ আলু খাচ্ছি। যাই হোক, তারপরে আমি কি করলাম, আমি তেলের মধ্যে একটু হিং জিরে, আপনারা দেখলেনই যে হিং জিরে কারি পাতা সব ফোড়ন দিয়ে ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটা বেশ ভালো করে ভাজবো। ভেজে কি করব, আলু দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে নেড়ে টেড়ে পুরটা বানাবো। নুন টুন দিয়ে দেবেন, সব একসাথে ভালো করে চেখে দেখে নেবেন যে আপনার নুন মিষ্টি সব ঠিক হয়েছে কিনা। চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি একদম অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। আর ভালো করে আলুটা নিয়ে একদম মশলার সাথে মেখে নিয়েছিলাম। এরপরে বেশি করে দেখলেন তো অনেকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, এবার অনেকটা ধনেপাতা দিয়ে দেবো। কী দিয়েছিলাম তাহলে সেটা মনে আছে তো, লঙ্কা বলছি, প্রথমে তেলে হিং আর জিরে ফোড়ন দিয়েছিলাম, চাইলে একটু সর্ষে ফোড়ন দিতে পারেন। যাই হোক, আমার পুরটা হয়ে গেল। এই পুরটা দিয়েই কিন্তু আমি সেদিন বড়া পাও বানিয়েছিলাম। এটা দিয়ে বড়া পাও বানানো যায়, বড়া, আলু টিক্কি, যা খুশি বানাতে পারেন।
একটু বেসনের মধ্যে ঘুরিয়ে নিলেই বড়া হয়ে যাবে গোল গোল করে। আর এগুলো খেতে সত্যি খুবই ভালোও লাগে। এরপরে আমি বেসনের ঘোলটা বানাবো। যেমন অল্প ঘোল নিয়ে প্রথমে, আর কখনও যদি মনে হয় যে বেসনটা আপনারা একটু চেলেও নিতে পারেন, বিশেষ করে বেগুনি টেগুনি আমরা যেমন বানাই না তখন একটু চেলে নিলে ভালো হয়। এই বড়া বানানোর সময় বা কিছু না, আমি যেহেতু ব্রেড পকোড়া বানাবো সেহেতু আমার মনে হয় না এগুলো অত করতে, সেই জন্য আমি এমনি যেমন করে ওই এমনি নিয়ে নিয়েছিলাম বেসনটা। এবার বেসনটা একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, একটু নুন দিয়ে, তার ভেতরে একটু জোয়ান দেব, হ্যাঁ, সব কিছু দিয়ে ভালো করে একটু করে নেবো। একটু জিরে গুঁড়ো সব দিয়েছিলাম, বেসনটার ভেতরে একটু টেস্ট হতে হবে, তাই না? শুধু শুধু বেসন গোলা করে দিলে তো ভালো লাগবে না। যত আপনি টেস্ট পারবেন, মুখের স্বাদে আমরা খাবো না, সেহেতু বেসনটা একটু টেস্টি করে মেখেছিলাম। কেন ওই ব্রেডের ওপর তো বেসনটাই থাকবে না, একটু টেস্টি হলে ভালোই লাগে খেতে। যাই হোক, এইভাবে বেসনটা ভালো করে নুন টুন জিরে মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মেখে একটু কী বলুন তো, ঘন ঘন করে মাখবেন। খুব পাতলা করবেন না, আবার খুব ঘনও করবেন না, তাহলে অনেক মোটা একটা মানে বেসনের একটা আস্তরণ পড়ে যাবে ব্রেডের ওপর, সেটা অবশ্য কখনো করবেন না। আর এমনও করবেন না যে একদম পাতলা ট্যালট্যাল করছে, খুব ঘনও না খুব পাতলাও না। যাই হোক, আমি এমনি করে নিয়েছিলাম, আর এমনি সুন্দরভাবে দেখবেন, একটু লাম থাকবে না, সুন্দরভাবে হয়ে যাবে। জল দিয়ে একদম সুন্দরভাবে করে নেবেন, তাহলে ভালোও লাগে বেশ। আর এগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যখন দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে না, তখন মনটাই ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল, একটু লাম্পও থাকলো না, কিছু না, একটু জোয়ান দিয়ে দিলাম। প্রথমে বললাম একটু জোয়ান দেবেন। আমরা অনেক সময় কী করি বলুন তো, একটু কালো জিরে ফোড়ন দিই, কিন্তু এই ব্রেড পকোড়ায় না কালো জিরের থেকে জোয়ান দিলে বেশি ভালো লাগে আমার মনে হয়। জোয়ানটা খাওয়াও ভালো পেটের জন্য, জোয়ান বলে তো লোকে, জোয়ান খেলে হজম হয়। যে যা, সবার ক্ষেত্রে অবশ্য সব কিছু সমান হয় না। তারপরে আমি একটু ব্রেড নিয়ে নিয়েছি, একটু না ভালোই অনেকগুলোই, একটা বড়ই ব্রেড এনেছিলাম, তার মধ্যে আমি আপনাদের একটু দেখাচ্ছি কটা ভেজে। ব্রেডের চারিধারটা আমি কেটে নেব, আর বড় যদি ব্রেড থাকে খুবই ভালো হয়। আমার মতে বেশি বড়, আবার এত বড় ব্রেড দিয়েও দরকার নেই, যেরকম ছোটো ব্রেড, এই ছোটো ব্রেডেরই করলে ভালোই হবে, আর বেসনের মধ্যে চুবিয়ে বড়ই হয়ে যায় দেখতে। তো ভালো করে কেটে নিলাম, আর ধারগুলো অবশ্য করেই ফেলে দেবেন না, রেখে দেবেন, ব্রেড ক্র্যাম্ব বানিয়ে নেবেন ঘরে। এরপরে আলুর পুরটা আমি ওটার গায়ে লাগিয়ে নেব, আর যতটা একটু বেশি যদি করেই দেবেন, যেহেতু ঘরে করছি, এটা তো আর দোকানের নয়, দোকানে করলে অল্প অল্প দেয়, ঘরে করছি বলে একটু বেশি বেশি বেশ মোটা মোটা করে পুর দেবেন, খেতে ভালোই লাগবে তাহলে। আর ব্রেডগুলো আমার এমন কিছু বড় ছিল না, মোটাও ছিল না, পাতলা ছিল, আর বিশেষ দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন যে আমি কতটা করে পুর দিয়েছি। আর সুন্দরভাবে পুরটা লেগে যাবে, সুন্দর করে যাই করলে একটু সুন্দর করে করলে ভালোই লাগে। যাই হোক, এই সুন্দরভাবে আমরা এটা ব্রেডটা মানে দুটো ব্রেড, যেমন ধরুন এটা কিন্তু স্যান্ডউইচ হিসাবে আমরা খেতে পারি, না হলে একটু চিজ লাগিয়ে একটুখানি সেঁকে নিলেন, এদিক ওদিক করে খেয়ে নিতে পারেন। আমি যেহেতু ব্রেড পকোড়া বানিয়েছি তাই এমনি করে নিয়েছি। এরপর আমি বেসনের গোলায় ভালো করে কড়াইতে আগে তেলটা গরম করতে বসিয়ে দিই, একটু তো তেল বেশি লাগে, একদম ছাঁকা তেলেই ভাজতে হয়, কিন্তু অত বাড়িতে আর অত ছাঁকা তেলে ভাজবো না, যতটুকু তেল পাবো ততটুকুই দেবো। এবার বেসনের গোলার মধ্যে একটু একদম দেখলেন 1 চিমটিরও কম আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আরও একটু তেল দিলে হতো, কিন্তু আমি দিইনি, আমি জানি এই তেলটাই বেঁচে যাবে, সেই জন্য অত দিইনি তেল। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে, বেসনের গোলায় আমি পাউরুটিটাকে এপিট ওপিট করে না আস্তে আস্তে করে চুবিয়ে নেবেন। দেখুন আমি যেমন করে করছি না, এই সাইডগুলো দিয়ে তো বেশি বেরিয়ে যাওয়ার থাকে, যেমন করে করছি অমনি করে করে নেবেন। এভাবে আমি বসিয়ে দেবো ইসের মধ্যে, কড়াইয়ের মধ্যে ভালো করে 2-3টে নিয়ে ভালো করে ভেজে নেব।
আর সত্যি বলছি, এটা যদি আপনি দুটো খান না সন্ধেবেলা, তাহলে তো আপনার রাত্রে ডিনার গেল একদম। মানে করে আমি বলতে পারি, দুটো খেয়ে নিলে, আর একটা খেলে ঠিক আছে, কিন্তু দুটো খেলে ডিনার আর স্কিপ করতেই হবে, ডিনার আর খেতে পারবেন না। আমার তো মনে হয়, মানে ডিনারে আমরা কত আর খাই, এই দুটো যদি বড় বড় ব্রেড পকোড়া খেয়ে নিই, ব্যাস হয়ে গেল। সত্যি খেতে ভালোও হয়েছিল, আমরা সবাই দুটো তিনটে করেই খেয়ে নিয়েছিলাম। কেউ খায়নি, আমরা রাত্রে কেউ ডিনার করিনি, মানে রুটি বলুন, তরকারি বলুন, ভাত বলুন, যে যা খায়, কেউ কিছু খায়নি। ও বললো ব্রেড পকোড়াই খাবো আজকে। তাই চলো সবাই মিলে অতটাও বানিয়েও ছিলাম, সবাই মিলে ব্রেড পকোড়া খেয়েই সেদিনকে ডিনার সেরেছিলাম। আর একটু আমার কী করুন তো, একটু করতে করতে আমার দেরিও হয়ে গেছিলো। সেহেতু এই সন্ধ্যেবেলার দিকে করলে কী হবে, তো বিকেলবেলায় না 4টে-5টার থেকে আপনি শুরু করেন, তো 6টা-6:30টার মধ্যে করে খেয়ে নিতে পারবেন। কিন্তু যেই না একটু দেরি হয়ে যাবে, এগুলো করতেও তো টাইম লাগে না, তাহলে তো ওই 9টা-10টা বেজে যাচ্ছে। 8টা, 8:30টার সময় খেলে আর তখন কিছু খাওয়া যায় না। যাই হোক, ভালো করে এগুলোকে ভেজে এমনি চাটনি দিয়ে, গ্রিন চাটনি করুন। আমি একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর চাটনি করিনি সেদিনকে, আমার শরীরটাও অত ভালো লাগছিল না। ভেবেছিলাম, ছিল ঘরে ধনেপাতা, পুদিনা পাতা সব ছিল, ভেবেছিলাম চাটনি করব। তারপরে বললো, ঘরের লোকেরা বললো দরকার নেই চাটনি, তুমি আমাদের এমনি দিয়ে দাও, আমরা সস দিয়ে খেয়ে নেব। যাই হোক, আমি একটুখানি লঙ্কা ভেজে, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, ওই লঙ্কা দিয়েই সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম। তাহলে চলুন, আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের